এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি যে ইডি বেশ খানিকটা নড়ে চড়ে বসেছে। এবার এই ইডি তলব করেছে শেখ শাহজাহানকে, আর তার তলবে আগামী সোমবার ইডি দফতরে হাজিরা দেবেন সন্দেশখালীর শেখ শাহজাহান। এই মুহূর্তে এই প্রশ্ন বারবার করে উঠছে। গত 5ই জানুয়ারি ইডি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের হামলার ঘটনায় পাল্টা যুক্তির ঢাল শাহজাহান অনুগামীদের। তাদের প্রশ্ন, ইডি সমন না করে কেন সরাসরি শাহজাহানের বাড়িতে গিয়েছিল? আর কি প্রশ্ন তারা তুলছে? এই মুহূর্তের গোটা পরিস্থিতি কি? শেখ শাহজাহান যাবেন কি? আদৌ হাজিরা দেবেন? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, মঞ্জিয়া, দেখো, শেখ শাহজাহানের অনুগামীরা দাবি করেন যে শাহজাহান পালাতে জানেন না, তিনি লুকোতে জানেন না, তিনি সুন্দরবনের বাঘ। এখন প্রশ্ন হলো, সেই বাঘ তার অনুগামীদের, তার ভাই শেখ আলমগীর যে দাবি করেছেন, সেই সমস্ত দাবির প্রতি আস্থা জ্ঞাপন করে, সেই সব দাবিকে সত্যি প্রমাণিত করে এবার কি হাজিরা দেবেন? এই প্রশ্ন উঠছে তার কারণ গত 5ই জানুয়ারি যখন ইডি এবং সিআরপিএফ জওয়ানদের ওপরে হামলা হয়েছিল, সেই সময় কিন্তু শেখ আলমগীর, শেখ শাহজাহানের ভাই, তার যারা অনুগামীরা আছেন, তারা বলেছিলেন ইডি কেন নোটিশ না করে সরাসরি বাড়িতে এলো। এবার তো নোটিশ হলো, সমন হলো, তলব করা হলো। তিনি শেখ শাহজাহান আইনকে সম্মান করেন, হাইকোর্টকে সম্মান করেন, সেই সমস্ত দাবিও তার অনুগামীরা ভাইরা জানিয়েছেন। যে সমস্ত ভিডিও বার্তা ছিল, সেই অডিও বার্তা ছিল, সেই অডিও বার্তাতেও কিন্তু একই রকম বার্তা শেখ শাহজাহানের কণ্ঠেও শোনা গিয়েছিল। এখন প্রশ্ন হলো যে তিনি কি সাড়া দেবেন, তিনি কি এই 29 তারিখ সোমবার হাজিরা দেবেন? সেটাই এখন দেখার। মঞ্জিরা, সৌরভ, অবশ্যই আমাদের তো নজর থাকবেই সেদিকে, কারণ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের সূত্র ধরে সন্দেশখালীর একাধিক তৃণমূল নেতারও নামও কি এবার ইডির স্ক্যানারে? এই প্রশ্ন উঠছে। গতকালে তল্লাশিতে শাহজাহানের বাড়ি থেকে বাজেয়াপ্ত তালিকায় সন্দেশখালী জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের নেতা নেত্রীর ভোটে জেতার শংসাপত্রও মিলেছে। উনি আমাদের শেখ সাহেব, আমাদের দলীয় নেতৃত্ব, ওনার কাছে থাকতেই পারে আমাদের কাগজপত্র, সেই হিসাবে আমার কিছু বলার নেই। আর কী কাগজ, কোন সার্টিফিকেট আমি নিজেই জানি না। উনি তো আমাদের দলীয় নেত্রী, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয়, তখন হয়তো সবার চেয়ে নেয়, সেই হিসাবে হয়তো আমাদের কাছ থেকে নিয়েছিল, নেওয়ার পরে ওনার কাছে আছে হয়তো। শাহজাহানের সঙ্গে আপনাদের কারোর যোগাযোগ হয়েছে? আমার যোগাযোগ হয়নি, কথাও হয়নি। 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজির হতে বলা হয়েছে। আমি ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলতে পারবো না, উনি হাজির হবেন কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা তার ব্যাপার। শিবু হাজরাও তো শাহজাহানের মতন একজন নটোরিয়াস ক্রিমিনাল, তারও অনেক কেস খামারি আছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের। সে এখন গোটা ওই 8টা গ্রাম পঞ্চায়েত এলাকায় যত লুট তরাজি আছে, যা কিছু করে, ফিশারি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, তারপরে গরিব মানুষের ঘরের টাকা, সবই তো লুট করার ইতিহাস তার আছে, তারও তো মামলা আছে। সুতরাং শাহজাহানের মতন শিবুকেও তাদের জেরা করা উচিত। ইডি অনেক কিছু বলবে, হ্যাঁ, তদন্ত করুক। আমার লিডার আমার কাছে চেয়েছে, আমি আমার সার্টিফিকেটের জেরক্স কপি দিয়েছি। শুধু আমি নয়, সন্দেশখালী বিধানসভার 300 জন মেম্বার, সবার জেরক্স কপি ওখানে আছে। এইসব বেতাজবাসে যারা বলছে, এসব অপপ্রচার করার অনেক চক্রান্ত। আমরা এর মধ্যে চক্রান্ত পাচ্ছি, অন্য কিছু পাইনি।